অ্যাডোব ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে ফটোশপের একটি টুল নিয়ে আমরা শিখব। আজকের টুলটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, অর্থাৎ চতুর্ভুজ আকৃতির সিলেকশন। কিভাবে চতুর্ভুজ আকৃতি সিলেকশন করা যায় এই বিষয়টা আমরা একটু দেখতে চাই। চতুর্ভুজ আকৃতি সিলেক্ট করার জন্য আমরা যে কোনো একটা নিউ ডকুমেন্টস নিয়ে নিলাম, ফাইলে ক্লিক, নিউয়ে ক্লিক, আমরা ক্রিয়েটে ক্লিক করে একটি নতুন ডকুমেন্টস নিয়ে নিয়েছি। এখন আমরা আরেকটি ফাইল ওপেন করব, ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক। আমরা একটা ছবি ওপেন করলাম, কথার কথা একটা ছবি ওপেন করলাম। এই ছবিটা থেকে আমরা কিছু অংশ কেটে আমরা আমাদের ডকুমেন্টসে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? এটা চতুর্ভুজ আকৃতির কাটতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এইখানে কিন্তু একটা এই যে পয়েন্টারের মতো একটা মাউস পয়েন্টারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, একটা পয়েন্টারের মতো চলে আসছে, একটু চেঞ্জ হয়েছে না দেখছি? আচ্ছা, এইখানে আমরা ধরে ড্র্যাগ করে এই এখানে ক্লিক দিলাম, অটোমেটিক একটা ফিক্সড সাইজ কিন্তু এখানে চলে আসলো। কারণ কি, এটা সিলেক্ট করার পরে উপরে দেখেন বেশ কিছু অপশন চলে আসছে। এই অপশনের মধ্যে স্টাইলের মধ্যে দেওয়া রয়েছে ফিক্সড স্টাইল। এই ফিক্সড স্টাইলে ক্লিক করে আমরা নরমালে চলে যাব। নরমালে যখন যাব তখন আমরা ইচ্ছা মতো এটাকে সিলেক্ট করতে পারবো। মানে কতটুকু নিতে চাই, আমি কি শুধু চোখটুকু নিতে চাই তাহলে চোখটুকু সিলেক্ট করতে পারবো। আমি যদি শুধু মাথার অর্ধেক নিতে চাই, নাক বরাবর এই পাশের টুকু নিতে চাই, এই পাশের টুক নিতে পারবো। আমি এই পাশের টুক এতটুকু নিয়ে নিব সিলেক্ট করে, অথবা এই পাশের টুক নিব, অথবা শুধু কান দুটোকে নিব, অথবা শুধু এই যে গলাটাকে নিব, অথবা শুধু গেঞ্জিটুকু নিব। আমি কিন্তু আমার মন মতো ফ্রি যে কোনো জায়গা থেকে সিলেক্ট করে আমি ওই জায়গাটা শুধু আমি কি করতে পারবো, আমার ডকুমেন্টসে নিয়ে যেতে পারবো। প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভ টুলে যাব, মুভ টুলে এই যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করে আমি এখান থেকে এই জায়গাটা জাস্ট আমি আমার পেজে নিয়ে আসতে পারবো। তাহলে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলের মাধ্যমে কি করা যাচ্ছে, নির্দিষ্ট জায়গা চতুর্ভুজ আকৃতির, মানে গোল না কিন্তু বৃত্ত আকৃতির না, এটা চতুর্ভুজ আকৃতির সিলেকশন আমরা করতে পারতেছি। তাহলে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুলের কাজই হচ্ছে এটা। আমি ধরেন যে বড় আমি একটা নেটে ঢুকলাম, নেটে ঢুকে আমি যে কোনো একজন ব্যক্তির একটা ছবি বের করলাম। আমি যে কোনো একটা ছবি এখান থেকে বের করলাম। বের করে এই ছবিটাকে আমি কিন্তু সরাসরি ফটোশপে ওপেন করতে পারি, সেভ না করেই। এখানে ক্লিক দিব, ড্র্যাগ করে আমি সরাসরি ফটোশপে আসব। ফটোশপে এসে আমি এই যে নতুন একটা ট্যাব নিয়ে এখানে কিন্তু আমরা ওপেন করতে পারবো। তার মানে এটা কিন্তু এই ছবিটা কিন্তু আমরা কোথাও সেভ দেই নাই, সরাসরি নেট থেকে ডাইরেক্ট ফটোশপে এনে আমরা কিন্তু এখানে নিয়ে আসছি। এখন যদি আমরা মনে করি এখান থেকে শুধু পাসপোর্ট আকৃতির শুধু মাথাটুকু, মানে বডি পাসপোর্ট যতটুকু থাকে, পাসপোর্টের মধ্যে তো হাত পুরোটা থাকে না, থাকে, তাহলে আমি এক্ষেত্রে কোন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো? এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করতে পারবো। এরপরে আমি এই প্লাস চিহ্ন আসবে, এখান থেকে আমি মন মতো যতটুকু দরকার এভাবে সিলেক্ট করে মুভ টুল দিয়ে আমি এটাকে ড্র্যাগ করে আমি আমার যেখানে দরকার সেখানে খুব সহজেই নিয়ে যেতে পারবো। তার মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুলের কাজ কি, আমি বড় একটা অনেক জায়গা থেকে অনেক বড় ডিজাইন থেকে আমি কেটে বা মুভ করে বা কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। আমি পুরোটা নিব না, আমি এখান থেকে পুরোটা নিব না, আমি কিছু অংশ নিব। তাহলে কিছু অংশ নেওয়ার জন্য কি করতে হবে, চতুর্ভুজ আকৃতির রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা সিলেক্ট করে নিয়ে যেতে পারবো। আচ্ছা, গেল এই। এখন এতটুকু আসি, এবার আমি মাথাটুকু নিব, এই মাথাটুকু নিলাম। এখন এই যে এইখানে হাতটুকু নিব। এখন যখন আমি হাতটা সিলেক্ট করতে যাচ্ছি আমার ওই মাথাটুকু কিন্তু সিলেকশনটা কি হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি মাথাও সিলেকশন থাকবে, হাতটাও সিলেকশন থাকবে। আমি একটা ডকুমেন্টসের একটা ইমেজের বিভিন্ন জায়গা থেকে আমি কেটে নিয়ে যেতে চাই। তাহলে কিভাবে করব? তাহলে যেটা করব সেটা হচ্ছে এই যে অপশন বারের মধ্যে এখানে দেখেন কি সিলেক্ট করা রয়েছে, নিউ সিলেকশন করা রয়েছে। এই যে এখানে কার্সরটা রাখেন, নাম আসছে কি নিউ সিলেকশন। এখন নিউ সিলেকশন মানে হচ্ছে নতুন সিলেকশন, নতুন সিলেকশন হবে। আগের সিলেকশনটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটাও থাকবে, এটাও থাকবে। এক্ষেত্রে আমরা
এইখান থেকে অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। কি করব? অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। ক্লিক করে এবার আমি এটাকে বাতিল করি, সিলেক্ট ডিসিলেক্ট। এবার আমি মাথাটাকেও রাখলাম, এবার আমি হাতটাকেও রাখলাম। আমার কিন্তু মাথা এবং হাত দুইটাই কিন্তু সিলেকশনে রয়েছে। আমি এখান থেকে একটা বাটন নিতে চাচ্ছি, আমার কিন্তু বাটনটুকু রয়েছে। আমি এখান থেকে যদি অন্য কোনো আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডও নিতে চাই, এটাও কিন্তু থাকতেছে। আমি যতগুলো খুশি এই জায়গা থেকে আমি কি করতে পারবো? সিলেকশন করতে পারবো। কেন? কারণ আমার সিলেকশনটা কিন্তু রয়েছে কোথায়? অ্যাড টু সিলেকশনে। এইবার আমি মুভ করে আমি আমার ডকুমেন্টস এটাকে একটানে নিয়ে যেতে পারবো, শুধু যেই জায়গাগুলো সিলেক্ট করেছিলাম সেই জায়গাগুলো। ওকে, আচ্ছা এবার আসি, সিলেকশনটা বাতিল করলাম, কন্ট্রোল ডি। এবার আসি রেক্ট্যাঙ্গুলার সিলেকশন ক্লিক করার পরে এখানে কিন্তু আরো দুটো টুল রয়েছে। একটা হচ্ছে কি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা আমরা একটু দেখি। এটা থাকলে কি হয়? আমি এটাকে সিলেক্ট করলাম আগে, এখন আমি চাচ্ছি এখান থেকে কিছু অংশ বাদ দিব। আমি চাচ্ছি এই যে এই দিক থেকে বেশি চলে গেছে না বডি থেকে, আমি এখান থেকে কিছু অংশ বাদ দিব। সাবট্রাক্ট হবে মানে মাইনাস হবে। মাথার দিক থেকে আমি কিছু অংশ বাদ দিতে চাচ্ছি। কেটে গেল। এটা কখন হবে? যদি আপনার কার্সরটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশনে থাকে। এরপরে পরের যে টুলটা সেটা হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আমি আবার আরেকটা সিলেকশন করি, এইখানে কার্সরটা রাখলাম। এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন এখানে থাকলে কি হবে? এখানে থাকলে যেটা হবে সেটা হচ্ছে আমি শুধু মাথাটুকু রাখতে চাই। এই এখন কোন জায়গাটুকু থাকবে শুধু সিলেকশনে? মাথাটুকু শুধু থাকবে। এই যে ভিতরে যে জায়গাটা সিলেকশন, এই যে বাইরে যে জায়গাটা এটা কেটে যাবে। খেয়াল করেন কোন জায়গাটুকু কেটে যাচ্ছে। বাইরের এই পাশের, ওই পাশের, ওই উপরের, টপের, এই সাইডের, বটমের, নিচের, বাম সাইডের সব কিন্তু কেটে যাবে। এই দেখেন, এই যে এদিকের সিলেকশনটা চলে গেল, এই যে এখানে যে সিলেকশন এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, খালি মাঝখানের টুকরো রয়েছে, মাথা টুকরো রয়েছে। এখন আমি যদি মনে করো শুধু চোখ টুক রাখবো, তাহলে থাকবে একটা চোখ রাখবো, এই যে এই পাশের টুক থাকবে, শুধু একটা চোখ থাকবে। তার মানে আমি এইটাকে সিলেক্ট করে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটাকে সিলেক্ট করে আমরা কিন্তু কেটে ফেলতে পারতেছি, সিলেকশনটাকে বাতিল করে দিতে পারতেছি। আচ্ছা এরপর চলে আসি হচ্ছে ফেদার। ফেদারটা কি? ফেদার হলো আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, খুব খেয়াল করতে হবে। মুভ টুলে গিয়ে আমি এটাকে আমার ডকুমেন্টসে নিয়ে গেলাম। এখানে এই সাইডে দেখছেন পুরোপুরি সলিড, সাইডে হচ্ছে পুরোপুরি সলিড। এখন আমি ফেদার করে যদি আনি, তাহলে এইটা আর ফেদার করে আনলে দুটার মধ্যে পার্থক্যটা দেখেন। আমি এখন এটাকে ফেদারে যাব, ফেদার গিয়ে ফেদার কি করা আছে? 0 করা রয়েছে। আমি এখানে 20 করলাম ফেদার। ফেদার কত দিলাম? 20। সিলেকশন বাতিল করলাম, 20 না আরেকটু বেশি দেই, 50 দিই, তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি। হ্যাঁ, ও ফেদার 50 দিলাম। ওই যে চতুর্দিকে কিন্তু কি হয়ে গেছে? রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে না? এবার যদি আমি মুভ টুল দিয়ে নিয়ে যাই, তাহলে আরো ক্লিয়ার হবো আমরা। এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে যাই, বোঝা যাচ্ছে দূরের পার্থক্যটা কি? সাইড দিয়ে কিন্তু সাইড দিয়ে কি হয়েছে, মানে হালকা হয়ে গিয়েছে না? এটাই হচ্ছে ফেদার। ফেদার মানে হচ্ছে কালারের পরিমাণটা সে হালকা করে দিবে, সাইড দিয়ে হালকা করে দিয়েছে, এটাই হচ্ছে ফেদার। এখন ফেদারের পরিমাণ আমি 50 দিছি, এই জন্য এরকম হয়েছে। আরও বেশি হালকা চাইলে 100 করে দিব, বা যদি আরও কম চাই তাহলে আরও কমাই দিব, তাহলে এই পরিমাণে আমাদের ফেদারটা আমরা নিয়ে নিতে পারবো। এবার আসি, সিলেকশনটা বাতিল করি। এখানে আছে স্টাইল, কি আছে? স্টাইল। আমরা এই ফেদারটাকে 0 করে দিলাম আগের মতো। হ্যাঁ, এখানে যদি ফিক্সড রেশিও দেই, ফিক্সড রেশিও, তাহলে এই যে 1 উইতে দিলাম কত? 1, হাইট দিকে দিলাম 1। এখন আমি যদি ক্লিক করি, 1/1 ইঞ্চির বড় এটার হবে না, 1 ইঞ্চির মধ্যে থাকবে এটা। নিউ সিলেকশনে যাই, রেশিওটা 1/1 এর বাইরে যাবে না, বড় হবে না, ফিক্সড হয়ে গেছে এটা। আচ্ছা এবার যদি আমি ফিক্সড না দিয়ে, ফিক্সড রেশিও না দিয়ে ফিক্সড সাইজ দিয়ে দেই,
আমি এদিকে দিলাম 200 পিক্সেল, এদিকেও দিলাম 200 পিক্সেল। এখন ক্লিক দেই, এই যে এর বড় আমি আর করতে পারবো না। সিলেকশনটা এর চেয়ে বড় আমি আর করতে পারবো না। এই যে এখন যদি অ্যাড দেই, এই দুই চোখ কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে। এখান থেকে আঙ্গুলটা নিই, এখান থেকে বাটনগুলো নিই, কি না যাচ্ছে? শুধু বাটনগুলো আমি নিয়ে যাবো এখান থেকে। ওই যে এখানে ফিক্সড করে দিয়েছি 200 বাই 200 পিক্সেল, ওই পরিমাণে আমি কি করলাম, এটাকে ফিক্সড করে তারপরে আমি এই সাইজে নিতে পারবো। এখন যদি এই সাইজ দরকার না হয় তখন আমরা কি করব, নরমালি ক্লিক দিব, সিলেক্ট বাতিল করব, ডিসিলেক্ট। ওকে গেল? আচ্ছা, এরপরে আর কি আছে? আর তেমন কিছু নাই। এই ছিল মোটামুটি সিলেকশন টুলের কাজ। রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা জায়গাকে চতুর্ভুজ আকৃতির করে এক জায়গা থেকে আরেক জায়গায় কেটে নিতে পারবো, এবং একটা ডকুমেন্টসের বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে আমরা কি করতে পারবো, একটা এই যে এই পোস্টারটা আমি জাকির গ্রুপ, ওইদিকে ভিডিও এডিটিং, আর ওইদিকে ওই যে কোর্স, এই তিনটাকে কেটে আমি আমার পেজে নিয়ে আসবো। পারা যাবে? কিভাবে, কি দিতে হবে? নিউ সিলেকশন নাকি অ্যাড টু সিলেকশন? অ্যাড টু সিলেকশন দিতে হবে, তাহলে নতুন নতুন অ্যাড হবে। আর যদি নিউ সিলেকশনে থাকে, আমি ওই যে পোস্টার থেকে শুধু চেয়ারম্যান আর চশমা আর ওই যে ওনার ছবিটাকে নিয়ে আসতে চাই, আর কোনো কিছু নিব না। অ্যাড টু সিলেকশন। ওকে, ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন।